এখন 11 নম্বর আয়াতে একটু এবার ফিরে যাই, প্রথম থেকে শুরু করি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য জান্নাত ঘোষণা দিলেন কে? আল্লাহ। আল্লাহর কথার মাঝে কোনো হেরফের হয় না। দুটি কাজ করলে জান্নাতের ঘোষণা আল্লাহ দিলেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যখন কোনো ঘোষণা দেয় আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহর ঘোষণা যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তিনি তাদেরকে জান্নাত দেবেন। তাহলে এবার বলুন তো, যে জান্নাতটা আল্লাহ দেবেন সেটা আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন? यस, এটা আমাদের আকীদা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আমাদের আকীদা হলো জান্নাত অলরেডি প্রস্তুত করা। শুধু প্রস্তুতি নেই, বরং আল্লাহর এক বান্দা অলরেডি একদল বান্দা জান্নাতে আল্লাহর নিয়ামত খাচ্ছে, নিয়ামত পাচ্ছে, জান্নাতে উড়ে বেড়াচ্ছে, এমন আল্লাহর বান্দাও আছে না নাই? তারা হলো আল্লাহর শহীদ বান্দারা। যারা শহীদ নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, এ জাতীয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহর নেক বান্দা আছে অনেক, ইমাম শাফিঈ, যারা শহীদ হয় নাই তারা সবাই জান্নাতের বিছানায় কবরে ঘুমাচ্ছে, তাদের রূহগুলো ইল্লিনে আল্লাহ রেখে দিছে। যারা মুত্তাকি পরেজগার আল্লাহর প্রিয় বান্দা তাদের রূহ থাকবে যে জায়গায়, তার নাম ইল্লিন। এটা হলো জান্নাতের একটি অংশ, কিন্তু এটা জান্নাত নয়। ওখানে মুমিনদের আমলনামা রাখা হয়, মুমিনদের রূহ জমা করা হয়, আর যারা পাপিষ্ঠ তাদের রূহগুলোকে জমা করা হয় যে জায়গায়, তার নাম হলো সিজ্জিন। তার নাম হলো সিজ্জিন। এটা হলো সপ্ত জমিনের নিচে, আর ইল্লিন হলো সপ্ত আকাশের উপরে। ঈমানদারের জন্য, যারা মুমিন তাদের জন্য আকাশে দুটা দরজা থাকে, প্রত্যেক মুমিনের জন্য। সুবহানাল্লাহ পড়েন। একটা দরজা দিয়ে আমল ওঠে, আর একটা দরজা দিয়ে তার রিজিক নামে। মুমিনের আসমানে দরজা দুটা, একটা দিয়া রিজিক নামবে আর একটা দিয়া আমল উঠবে। আর যখন মুমিন মারা যায়, দুটি দরজা বন্ধ হয়ে যায়, তখন মুমিনের জন্য আকাশের দরজাগুলো কাঁদে। রাসূলুল্লাহর হাদিস শোনালাম। মুমিন ব্যক্তির রূহটাকে, জানটাকে কবজ করার পরে ফেরেশতারা ইল্লিন পর্যন্ত লাইন ধরে দাঁড়ায়া ওই আতরটাকে জান্নাতি মিশকে আম্বর দিয়ে, আপনার রূহটাকে জান্নাতি আতর দিয়া মিশক আম্বর দিয়া মেখে সুগন্ধযুক্ত করে জান্নাতের রেশমি কাপড়ে ঢুকায়া একজন থেকে আরেকজন ফেরেশতা আদর করতে করতে, ভালোবাসা দিয়া গ্রহণ করতে করতে ইল্লিনে নিয়ে রেখে দেয়। আর যারা কাফের তাদের রূহটাকে আসমানের দিকে উঠতে দেয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরজা খুলবেন না। ফেরেশতারা তাদের রূহ নিয়ে যদি আসমানের দিকে রওনা দেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার রব কোরআনে উদাহরণ দেয়, সুইয়ের ভিতরে যেমন ওট ঢুকবে না কোনোদিন, তাদের জন্য আসমানের দরজা, জান্নাতের দরজাও খোলা হবে। এখন ইল্লিনের মাঝে রূহ চলে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর মতো লোক, তাদের রূহ আমরা আশাবাদী, আমরা নিশ্চিত নই।
কে জান্নাতে গেছে কে জাহান্নামে গেছে এটা বলা ওহী ছাড়া সম্ভব না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ জান্নাতি, আমার কাছে ওহী আছে। কথা বলেন না কেন ভাইরা? আমি জানি, তবে আমরা আশা করি। হুসনুল জান মিন হুসনিল ইবাদাহ, মুমিনের ব্যাপারে উত্তম ধারণা করলে সওয়াব হয়। ইমাম বুখারীর মতো লোক জাহান্নামে যাবে আমরা কেমনে ধারণা করি? বরং আমরা ভালো ধারণা করি, ঠিক না? ইমাম আবু হানিফার ব্যাপারে আমরা ভালো ধারণা করি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ব্যাপারে ভালো ধারণা করি, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না উনি জান্নাতি, বলার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে এ কথার দুই আনা দামও নাই। যদি আমাদের দেশে কিছু কিছু হুজুর মানুষের জান্নাত দেয়া শুরু করছে, আবার দেয় তো দেয় এমন লোকের দেয় যে লোকের পর্দা নাই, ঠিক না? বেপর্দা লোকেরও কয় জান আমনের দিলাম, আমনে তো জান্নাতি মানুষ। চেহারা দেখানো নাজায়েজ, চুল দেখানো হারাম, হাত দেখানো হারাম, ঠিক না? একজন নারী মানুষ তার পর্দা থাকবে, পর্দা, আপনার মা পর্দা করবে, আপনার মেয়ে পর্দা করবে, আপনার বোন পর্দা করবে, আপনার ওয়াইফ পর্দা করবে। ইসলাম তো পর্দা করাকে ফরজ বানাইছে, ঠিক না? এখন একজন মহিলা আপনার পাশে যদি বেপর্দায় বসে থাকে, এখন শুধু চেহারাটুকু দেখা কোন আলেম জায়েজ বলেছে, কিন্তু আমরা চেহারা দেখার অনুমতিও দেই না। এরপরে বিতর্কের খাতিরে ধরে নেন চেহারা দেখা জায়েজ, কিন্তু চুল দেখা বেগানা মহিলার জায়েজ না হারাম? তার হাত দেখা জায়েজ না হারাম? গলা দেখা জায়েজ না হারাম? তো বেপর্দা মহিলা যে হেরে আমনে জান্নাতি কেমনে কোন? আকল কি লোপ পাইছে? আকল কি লোপ পাইছে? জান্নাত কি এত সোজা? এটা আপনার বাবার সম্পদ, যাকে চান তাকে দেয়া শুরু করবেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর মতো লোকের ব্যাপারেও আপনি জান্নাতি এটা বলার অধিকার আমাদের নাই, কিন্তু ভালো ধারণা করি, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা তিনি জীবিত থাকতে দিয়েছিলেন, উনি নিজে বানায়া দিছে না আল্লাহ ওহী পাঠাইছে? তাহলে রাসূলও তো ওহী দিয়া দিছে, তো তোমার কাছে ওহী আইলো কবে? তৈলবাস, তৈলবাস। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আলেমরা এত ফাতলা কথা বলবে না, আলেমরা জাতিকে সত্যের পথ দেখাবে। ফালতু কথা যদি আলেমরা বলে, তখন তো যারা সাধারণ মানুষ তারা আরো ফালতু হয়ে যাবে, ঠিক না? আরো ফালতু হয়ে যাবে। এই জন্য যারা বিজ্ঞ আলেম তারা কথা বলবে খুব সাবধানে। আহা, আলেমদের চলাফেরা হবে সাবধান, কথাবার্তা হবে সাবধান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনার ব্যাপারে আমি শুনেছি, আরে ভাই হাদিস যেখানে জয়ীফ হয়, শোনা কথা আরো জয়ীফ হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমি বলছি আমি শুনেছি, আল্লাহ ভালো জানে সত্য মিথ্যা। উনি যাচ্ছিলেন কোথাও, অথবা অন্য কোনো ইমামের নামও হতে পারে। যাওয়ার পথে দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা, বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির পানির মাঝে হাঁটছে, কাদা মিশানো রাস্তা, ওই কাদা মিশানো রাস্তায় হাঁটতে গিয়া বাচ্চা একটু এভাবে এভাবে হাঁটতেছে। ওই যে আমরা আঙ্গুল যেমন একটু বুড়ির আঙ্গুলটা কি দেই হাঁটার সময়, কাদার মাঝে একটু কাইট করে ছাপ মারি। তো ইমাম সাহেব বলতেছে, এই বাচ্চা সাবধানে হাইটো না ফিরে যাবা। বাচ্চা কয়, ও হুজুর আমনে? আমি পড়লে আমি একা পড়বো, কিন্তু আপনি সাবধান, আপনি পড়ে গেলে জাতি পড়ে যাবে। আমি জানি না কথার সত্যতা কতটুকু, তবে কথাটা খুব দামি। কারণ যদি আপনারা সাধারণ মানুষ ফাউলতু কথা বলেন, ফাউল কথা বলেন, ভুল ফতুয়া দেন, আপনারটা আপনি একা, কেউ মানবে না, কেউ শুনবে না, আপনার কথা নেই কে। কিন্তু একজন যোগ্য আলেম ভুল ফতুয়া দিলে অনেক মানুষ আমল করবে, ওই ভুলের গুনায় হাজার মানুষ লিপ্ত হয়ে যাবে। তাই আলেম কথা বলতে সাবধানে কথা বলা লাগে। জিল্লাতুল আলেম কা জিল্লাতিল আলাম, মাউতুল আলেম কা মাউতিল আলাম। একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেমের মৃত্যু যেন জগতের মৃত্যু,
একজন বিজ্ঞ আলেমের পদস্খলন যেন একটা জগতের পদস্খলন।